হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবাই ওমর দারাজ দিল। সুমামা ইবনে উসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালকে বলল, সুমামা এই যে তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছি, এই দুধটা তুমি পান করো। সুমামা বলল, মুহাম্মদ তুমি আমাকে দুধের মধ্যে বিষ পান করিয়া হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা রে আমি মুহাম্মদ কাপুরুষ নাই রে সুমামা, আমি কাপুরুষ না। আমার পাশে ওমর দাঁড়িয়ে আছে, যদি আমি অর্ডার দিই তোমার কল্লা এখনই উড়ে যাবে, কিন্তু আমি কাপুরুষ না যে দুধের মধ্যে বিষ মাখিয়ে তোমাকে হত্যা করব। সাংবাদিকরা জিজ্ঞাসা করল, স্যার আপনি তো বড় বড় সমস্ত বই পুস্তকগুলা পড়েছেন, সমস্ত পৃথিবীর যত বড় বড় বই আছে সমস্ত বইগুলো আপনি রিসার্চ করেছেন, আপনি কি কি বই পড়েছেন আপনি একটা লিস্ট দেন। ডাক্তার ইউনিগ্ল্যান্ড তাকে একটা লিস্ট ধরিয়ে দিল, ৭০,০০০ বইয়ের একটা লিস্ট ধরিয়ে দিল। লিস্টগুলো দেখার পরে একজন মুসলিম সাংবাদিক বলল, স্যার আপনি এত বই পাঠ করেছেন, এত বই পড়েছেন, কিন্তু এমন একটি বই পৃথিবীর বুকে আছে যেই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, এই বইটাই তো আপনি এখনো পর্যন্ত পড়েন নাই। ডাক্তার ইউনিগ্ল্যান্ড বলল, কোন বই সেইটি যেটা আমি এখনো পর্যন্ত পড়ি নাই? মুসলিম সাংবাদিক বলল, স্যার আল্লাহ রাব্বুল আলামিন ওই বইটির নাম দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার ইউনিগ্ল্যান্ড বলল, কোরআনের উপরে আমার ছোট্ট একটি রিসার্চ আছে, ছোট্ট একটু পড়াশোনা আছে, আমি বিভিন্ন পত্রিকায় পড়ে দেখেছি কোরআন নাকি মানুষকে জঙ্গি বানিয়ে দেয়, কোরআন নাকি মানুষকে সন্ত্রাস বানিয়ে দেয়, কোরআন নাকি মানুষকে ভুল পথে পরিচালিত করে। আর সব থেকে বড় কথা হলো কোরআনের মধ্যে নাকি বিজ্ঞানগত কিছু ভুল আছে। যেই কিতাবের মধ্যে বিজ্ঞানগত ভুল আছে, যেই কিতাব পড়লে মানুষ জঙ্গি হয়ে যায়, যেই কিতাব পড়লে মানুষ সন্ত্রাস হয়ে যায়, চোর হয়ে যায়, অমন কিতাব আমি এত জ্ঞানী মানুষ হয়ে কি করে পড়ি? ডাক্তার ইউনিগ্ল্যান্ড যখন এই কথা বলল, বলার পরে মুসলিম সাংবাদিক বলল, স্যার পৃথিবীর মানুষের দায়িত্ব হলো জায়নামাজ বিছিয়ে দেওয়া, হেদায়েতের মালিককে। সকলে জোরে বলুন কে? মুসলিম সাংবাদিক বলল, স্যার আমি আপনাকে পিটিয়ে হেদায়েত করতে পারবো না, কিন্তু আমি আপনাকে জায়নামাজ বিছিয়ে দিতে পারবো, নামাজ আদায় করার দায়িত্ব আপনার। সুতরাং আপনি সমস্ত বইগুলা রিসার্চ করেছেন, সমস্ত বইগুলো আপনি পাঠ করেছেন, সমস্ত বইয়ের উপরে আপনার অভিজ্ঞতা অর্জন হয়েছে। এখন আমি আপনাকে ইংলিশ অনুবাদ করা একটি কোরআন নিয়ে এসে দেব, আপনি কোরআনটা পড়ুন। যেদিন কোরআন আপনাকে জঙ্গি হতে বলবে, যেদিন কোরআন আপনাকে সন্ত্রাস হতে বলবে, যেদিন কোরআন আপনাকে চোর হতে বলবে, হত্যাকারী হতে বলবে, সেদিনই আপনি কোরআন ছেড়ে দূরে চলে যাবেন। আমি আপনার সামনে কোনোদিন আর মুখ দেখাবো না। সুবহানাল্লাহ। মুসলিম সাংবাদিক মাত্র $2 একটা কোরআন নিয়ে আসে ডাক্তার ইউনিগ্ল্যান্ডের হাতে তুলে দিল। ডাক্তার ইউনিগ্ল্যান্ড রাত গভীর হয়ে গেছে, একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট পরে কোরআন নিয়ে যখন টেবিলের মধ্যে বসে গেছে, জোরে জোরে বলুন তো হেদায়েতের মালিক কে? ডাক্তার ইউনিগ্ল্যান্ড যখন কোরআনটা হাতে নিল, কোরআনের প্রথম পৃষ্ঠাই খুলল। খোলার পরেই যখন তিনি
আরবি অনুবাদ যখন ইংলিশে অনুবাদ করা কোরআনটা সে পড়তে লাগলো, প্রথমেই দেখে লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ডাক্তার ইংল্যান্ড তার স্ত্রী তার পাশেই শুয়ে আছে, কানো দিয়ে তার স্ত্রীকে গুতা দেয়, বলে উঠো দেখো আমি এত কিতাব চর্চা করেছি, এত কিতাবের উপরে রিসার্চ করেছি, কোন পুস্তকের মালিক কোন পুস্তকের লেখক কোনদিন কিতাবের শুরুতে লেখে নাই আমার এই কিতাবের মধ্যে ভুল নাই। প্রত্যেকটা পাঠক তার কিতাবের শুরুতে লেখে আমার এই কিতাব যে পাঠক তুমি পাঠ করতেছ, যদি আমার কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল পাও তাহলে আমাকে তুমি বললেই আমি সংশোধন করব, আমার এই বইটাকে সংশোধন করার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই বলে দিলেন আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। ডাক্তার ইংল্যান্ড বলল, স্ত্রী শোনো, এই কিতাবের পাঠক, এই কিতাবের রচয়িতা, এই কিতাবের সৃষ্টিকর্তা সে পাঠকদেরকে উদ্দেশ্য করে প্রথমেই জানায় দেয় এই কিতাবের মধ্যে কিন্তু কোনো প্রকার ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই। একটুখানি বলুন তো, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সংশয় নাই, ওই কিতাবটা পড়তে আমাদের কোনো সমস্যা আছে নাকি ভাই? ওই কিতাবটা আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? ওই কিতাবের আমল করতে আমাদের কি কোনো সমস্যা আছে নাকি? ওই কিতাব প্রচার করতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? ওই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। তাহলে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এক নম্বর গুণ। দুই নম্বর কথা হলো এই কোরআন হলো সংবিধান। এই কোরআন কি বলেন? সংবিধান। এখন বলতে পারেন হুজুর কোরআন যে সংবিধান আমি মানলে আমার উপকার কি আর ক্ষতি কি? আমরা মুসলমান বাংলাদেশের মানুষ, আমরা আগেই উপকারটা খুঁজি, ক্ষতিটা লাভ আগে আমরা খুঁজি। যে এই কাজ করলে আমার লাভ কি? কাজ করার আগে আমরা বলি কি এই কাজ করলে আমার লাভ কি? যেই মাটিতে আবু জাহেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরিয়েছে, ওই মাটিতেই কিন্তু আবু জাহেলের পতন হয়েছে। যেই মাটিতে ফেরাউন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত ঝরিয়েছে, ওই জমিনেই কিন্তু ফেরাউনের পতন হয়েছে। সুতরাং যে সমস্ত নাস্তিক আর বেঈমানেরা বাংলার জমিনে উলামায়ে কেরামের রক্ত, তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারো, তুমি যদি মুহাম্মদকে কতল করে দিতে পারো, তাহলে আমি তোমাকে 100 উট দান করব, আর সাথে সাথে আমি তোমাকে মক্কার বাজারে ব্যবসা করার সুযোগ করে দেব। সুমামা বলল, একজন মানুষকে মারার কারণে যদি আমি 100 উট পাই, আর যদি মক্কার বাজারে আমি ওপেন ব্যবসা বাণিজ্য করতে পারি, তাহলে তাকে আমার মারতে কোনো সমস্যা নাই। সুমামা ইবনে উসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মারার জন্য মদিনার মধ্যে চলে গেল। মদিনার মধ্যে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দেওয়ার পরে একটা পাহাড়ের কোণায় বসে আছে, ছায়ার মধ্যে বসে আছে, বিশ্রাম করতেছেন। এমন তো অবস্থায় পাহাড়ের মাথার উপরে সুমামা ইবনে উসাল দাঁড়িয়ে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। সুমামা ইবনে উসাল একটা পাথর উঁচু করে নিজের হাতের মধ্যে নিয়েছে, পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের মাথা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ফেলবে। বিজ্ঞানরা বলে এমন একটি পাথর সুমামা ইবনে উসাল ধরেছিল, ওই পাথরটি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পড়তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্তা হয়ে যাইত। হাদিসের মধ্যে লেখছে সুমামা ইবনে উসাল
যে পাথরটি উঁচু করে ধরেছিল এই পাথরটির ওজন ছিল মাত্র 47 মণ। কত মণ? সবাই বলেন কত মণ? আরো জোরে। মাত্র 47 মণ। 47 মণ ওজনের একটি পাথর সুমামা ইবনে উসাল 2 হাত দিয়ে উঁচু করে ধরেছে, নবী মুহাম্মাদের মাথার উপরে ফেলে রাসূলকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। ওগো আল্লাহ, ওই যে সুমামা আপনার নবীকে হত্যা করার জন্য বিশাল এক পাথর হাতে করে দাঁড়িয়ে আছে, আপনার নবীর মাথার উপরে শরীরের উপরে এই পাথরটি ফেলবে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নেবে। ওগো আল্লাহ, আপনি কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমি আমার নবীর কাছে তোমাকে 24,000 বার পাঠিয়েছি। আমি একটু দেখতে চাইছিলাম আমার নবীর উপরে তোমার কেমন মহব্বত, নবীর উপরে তোমার কেমন ভালোবাসা, এটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত চুপচাপ আছি। জিবরাইল, তুমি যাও, একটা ব্যবস্থা আমি নিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, এখন তুমি যাও, ওই পাহাড়ের উপরে চলে যাও, তুমি একটা মাত্র কাজ করবা, সে কাজটা হলো তুমি যাও আর সুমামার কানের গোড়ায় যে একটু মধুর কণ্ঠে আজান দিয়ে দাও, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলল? সুমামার কাছে যে তুমি আজান দাও, কি করো? আজান দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় চলে আসলো। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু টেকনিক করে সুমামা যেদিকে দাঁড়িয়ে আছে সুমামার পিছন দিকে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলো। জিবরাইলের গলা তো সেরকম গলা, আমাদের মতো হেড়ে গলা না, আমাদের মতো গলা নাকি জিবরাইলের? আমাদের মতো আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন আজানের ধ্বনি তুলে দিল, সুমধুর কণ্ঠে যখন আজান দিতে শুরু করলো, সুমামা পাগল পারা হয়ে যায়। কে রে এত সুন্দর কণ্ঠে আল্লাহর নাম নিয়ে আল্লাহর গুণগান গায়? কে রে এত সুন্দর আওয়াজ দিয়ে আজানের ধ্বনি তুলে? সুমামা পাগল হয়ে যায়। নবীকে মারতে হবে এ কথা ভুলিয়ে দিয়েছেন কে? সুমামা ইবনে উসাল যখন পিছনের দিকে তাকায়, কাউকে পায় না। সুমামা ইবনে উসাল যখন জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল আবার চালাকি করে তার উল্টো দিকে চলে যায়, তার পিছনের দিকে চলে যায়, আবারও আজানের ধ্বনি তুলে দেয়। সকলে চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আজানের ধ্বনি যখন চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি চলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি চলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিচ্ছেন। সুমামা ইবনে উসাল পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, কে রে এত সুন্দর কণ্ঠে আজান দেয়? সুমামা ইবনে উসাল যখন আজানের ধ্বনি শুনে পাগল পারা হয়ে যায়। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন, ঘুমের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পায়ের তালুর মধ্যে জিহ্বা দিয়ে চাটতে লাগলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলে, ভাই জিবরাইল, তুমি তোমার জিহ্বা মুবারক দিয়ে আমার পায়ের মধ্যে কেন চাটাচাটি করতেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাহাড়ের উঁচুর দিকে তাকিয়ে দেখেন, সুমামা ইবনে উসাল আপনাকে মারার জন্য বিশাল এক পাথর হাতে করে দাঁড়িয়ে আছে, আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমাকে মারার জন্য সুমামা দাঁড়িয়ে আছে। আমি তো সুমামাকে চিনি না, সুমামাও আমাকে চেনে না, কেন সে আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য দাঁড়িয়ে আছে তার একটাই কারণ হইল আপনি তাদেরকে কোরআনের কথা বলেছেন। আপনাকে মারার কারণ হইল আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন। আপনাকে মারার কারণ হইল আপনি তাদেরকে ইসলামের পথে ডাক দিয়েছেন। আল্লাহকে একমাত্র খোদা বলে মানতে তাদেরকে বাধ্য করেছেন, যার কারণেই তারা আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমার এখন করণীয় কি? আমি এখন কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলেছেন আপনার জায়গা থেকে একটুখানি সরে যাইতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা থেকে সরে বসলেন। সরে বসার পরে সুমামা ইবনে উসাল আল্লাহর নবীকে মারতে না পেরে, হত্যা না করতে পারে, রাগে রাগান্বিত হয়ে আল্লাহর নবীর নিষ্পাপ 9 জন সাহাবী, 9 জন মুসলমানকে মেরে চলে গেল। নাউজুবিল্লাহ। নবীকে মারতে পারে নাই, সেই রাগে 9 জন সাহাবীকে হত্যা করে ফেলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে এক হাত রাখলেন, আবু বকরের কাঁধের উপরে আর এক হাত রাখলেন, রেখে ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ওমর রে, আবু বকর রে, আজকে আমি মদিনায় যাওয়ার পরে আমি এই 9 জন লোকের পরিবারের কাছে আমি কি কৈফিয়ত দিব, কি জবাব দিব? যারা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, আজকে আমার কারণেই তাদের জীবন চলে গেছে, আমি তাদেরকে কি জবাব দিব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, তুমি একটু বাহরাইনের বর্ডারের দিকে, মক্কার বর্ডারের দিকে তুমি একটুখানি নজর রাখবা। আমার মনে হয় 9 জন মুসলমানকে হত্যা করার খুশিতে সুমামা ইবনে উসাল নিশ্চয়ই মক্কায় যাবে, আর তাদের সাথে কাফের মুশরিকদের সাথে তারা মিষ্টি বিতরণ করবে, আনন্দ উল্লাস করবে। আল্লাহর নবী বললেন, ওমর রে, তুমি যখনই বাহরাইনের বাদশাকে পাবা, তুমি ধরে আমার কাছে নিয়ে আসবা, তার গায়ে তুমি একটা টুকা পর্যন্ত দিবা না, তাকে ধরে তুমি আমার কাছে নিয়ে আসবা। বলার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে একদিন আসরের নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জনের একটি কাফেলা গ্রেফতার করে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কাদেরকে ধরে নিয়ে এসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের উপরে আমার সন্দেহ হয়েছে, এরা হয়তো কোনো কাফের মুশরিক হইতে পারে অথবা তারা দুষ্কৃতিকারী হইতে পারে, এই জন্যই আমি তাদেরকে ধরে নিয়ে এসেছি। সব থেকে বড় মজার বিষয় হলো এই 40 জনের কাফেলার নেতা যে সুমামা ইবনে উসাল, এইটা ওমর জানতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধরে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমাদের রাষ্ট্রীয় কোনো কারাগার নাই, আর রাষ্ট্রীয় কোনো কারাগারের মধ্যে আসামিদেরকে খাবার দাবারের কোনো ফান্ড আমাদের নাই। সুতরাং যে 40 জনকে ধরে আনা হয়েছে, প্রত্যেক সাহাবী একজন একজন করে আসামি তোমরা তোমাদের ঘরের মধ্যে নিয়ে যাবা, আর লজিং ম্যান মনে করে তোমরা তাদেরকে খাবার দাবার খাওয়াবা। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন জেলখানা আছে যেখানে আসামিকে ধরে আপনার আপ্যায়ন করা হয়, বাড়ির মধ্যে নিয়ে লজিং ম্যানের মতো খাওয়ানো হয়? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? বলেন না একটু আছে? আমার আপনার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন কি, তোমরা এক একজনকে নিয়ে যাও আর বাড়ির মধ্যে তোমরা মেহমানের মতো করে তাদেরকে যত্ন আপ্যায়ন করো। সুবহানাল্লাহ। 40 জনের মধ্যে 39 জনকে ভাগ করে দেওয়া হলো, আর মাত্র একজন থাকলো।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একজন বাকি আছে, তাকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে গেলাম। আর এই একজনই ছিল সুমামা ইবনে উসাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ডাইরেক্ট নাম ধরে বলতেছেন, সুমামা, তোমার মনে হয় পানির তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ বলেন। সুমামা ইবনে উসাল বলে, মুহাম্মদ, তুমি আমার নাম কি করে জানলে? আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না, কিন্তু তুমি আমার নামটা কি করে জানলে? আমার নাম সুমামা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা, যেদিন তুমি আমাকে হত্যা করার জন্য মদিনার পাহাড়ে উঠে তুমি আমার মাথার উপরে পাথর ফেলতে চেয়েছিলে, জিব্রাইল তোমার ছবিটা আমার চেহারার সামনে ধরেছিল। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি, আপনার 9 জন সাহাবীকে আমি হত্যা করেছি, এই 9 জন হত্যা করার বদলে যদি আপনি আমাকে 9 বার হত্যা করেন, এটাই ঠিক হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না না, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে শাস্তিও দিব না। তাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর সাথে সাথে নিজের তরবারিটা বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন। এইটাই যে সুমামা ইবনে উসাল, এটা আমি জানতাম না, কিন্তু এখন জেনে গেছি সুমামাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, এখনই তার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, না, খবরদার, তুমি সুমামার গায়ে একটা হাতও দিবা না, সুমামার গায়ে তুমি একটা ফুলের আঁচড়ও দিবা না। বলার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যে আম্মা জানকে বলতেছেন, স্ত্রী গো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার পানি আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের মধ্যে খাবার পানি বলতে মাত্র 1 গ্লাস দুধ আছে, সেটাও আপনার জন্য রাখছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার জন্য রাখার দরকার নাই, একটুখানি গরম করে দাও, আমি সুমামাকে এই দুধটা পান করাবো, কারণ সুমামা অনেক ক্ষুধার্ত আছে। সকলেই চিল্লায় একটু বলুন না আল্লাহু আকবার। কেমন নবী যে আসামিকে দুধ খাওয়াইবে! সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালকে বলল, সুমামা, এই যে তোমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসেছি, এই দুধটা তুমি পান করো। সুমামা বলল, মুহাম্মদ, তুমি আমাকে দুধের মধ্যে বিষ পান করিয়ে হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা রে, আমি মুহাম্মদ কাপুরুষ নাই রে, সুমামা, আমি কাপুরুষ না। আমার পাশে ওমর দাঁড়িয়ে আছে, যদি আমি অর্ডার দিই তোমার কল্লা এখনই উড়ে যাবে, কিন্তু আমি কাপুরুষ না যে দুধের মধ্যে বিষ মাখিয়ে তোমাকে হত্যা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা, দুধ পান করো। সুমামা বলে, না, আমি এই দুধ পান করব না, এই দুধের মধ্যে বিষ মাখানো আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা রে, আমি মুহাম্মদ মানুষ মারা নবী না, আমি মুহাম্মদ মানুষ মারা নবী না রে। সুমামা, এই দুধটা তুমি পান করো, তোমার অনেক তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে। পাশেই দাঁড়িয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুমামা, ইসলামে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি নবীর হাতে, সর্বপ্রথম পুরুষের মধ্য থেকে আমি আবু বকর রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। এখন আমার নিজের কাছে আফসোস হইতেছে, আমি আবু বকর আমার জায়গায় না থেকে যদি আজকে তোমার জায়গায় থাকতাম, নবীর হাতে 1 গ্লাস দুধ পান করতে পারতাম। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসালকে নবী বললেন, সুমামা, তুমি এই দুধটা পান করো। বারবার বলার পরে সুমামা নিজের হাতে গ্লাসটা নিয়ে যখন দুধ পান করলেন, মাত্র
এক ঢোক দুধ খাওয়ার পরে দুধের গিলাস রেখে হামাগুড়ি দিয়ে নবীর কদমে পড়ে কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুনি মনে করেছি, আমি আপনাকে পাগল মনে করেছি। আবু জাহেল বলেছিল মুহাম্মদ পাগল, আবু জাহেল বলেছিল মুহাম্মদ একটা সন্ত্রাস, আবু জাহেল বলেছিল মুহাম্মদ লুচ্চা, আবু জাহেল বলেছিল মুহাম্মদ তার কোনো অস্তিত্ব নাই, কত রকম খারাপ কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যাও করতে গেছি, কিন্তু যখন আমি এই দুধ পান করেছি, দুধের প্রত্যেকটা ফোঁটা আমাকে সাক্ষী দিয়েছে এই মানুষটি কখনো হত্যাকারী হইতে পারে না, এই মানুষটি পাগল হইতে পারে না, এই মানুষটি সন্ত্রাস হইতে পারে না, এই মানুষটি দুষ্কৃতিকারী হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার দুধের প্রত্যেকটা ফোঁটা আমাকে সাক্ষী দিয়েছে মুহাম্মদ হত্যাকারী না, মুহাম্মদ জঙ্গি না। সুতরাং এইটাই আসল নবী, একেই আমার অনুসরণ করতে হবে। সুমামা ইবনে উসাল তার বাহিনীদেরকে নিয়ে বাহরাইনে ফিরে গেল। নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর ইন্তেকাল হওয়ার পরে যখন ভণ্ড নবী দাবি করলো, তখন একজন ব্যক্তি যখন ভণ্ড নবী দাবি করলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মিথ্যা বলল, আমি নবী, মুহাম্মদ নবী না, নবীর পরে নবী নাই। এ কথা আপনারা মানেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ভাই আবু বকর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর মুসাইলামাতুল কাজ্জাব সে ভণ্ড নবী দাবি করেছে। আপনি যদি অনুমতি দেন, আমি ইসলামের যতটুকু ক্ষতি করেছি, এখন আমি ইসলামের তার থেকে অনেক অনেক বেশি গুণে গুণে আমি ইসলামের উপকার করব। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল বলল, ভাই আবু বকর, আমি যে অন্যায় করেছি, আমার অন্যায়ের কি মাফ হবে নাকি? আবু বকর বললেন, সুমামা রে, যেদিন নবী আপনাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে সাথে সাথে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল বলল, আমি মাত্র 9 জন সাহাবীকে হত্যা করেছিলাম, আজকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করার কারণে আমি মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি 9 জন সাহাবী হত্যা করেছিলাম, আমি 9 লক্ষ সৈন্য নিয়ে এসেছি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো, এই মুসাইলামাতুল কাজ্জাবকে সুমামা ইবনে উসাল নিজে হাতে হত্যা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা ইসলামের বিরোধিতা করে, তাদেরকে যদি মাথায় হাত বুলিয়ে কোরআনের ছায়াতলে নিয়ে আসা যায়, পূর্বে তাদের দ্বারা কোরআনের যতটুকু ক্ষতি হয়েছে, পরবর্তীতে তাদের দ্বারা ইসলামের উপকার বেশি হয়। সুবহানাল্লাহ। এটা আপনারা মানেন? শুধু এটা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। উনি কত বড় কাফের ছিলেন, কাফের ছিলেন না? কিন্তু পরবর্তীতে ওমর মানে ইসলামের বড় বীর। ঠিক কিনা বলুন? ওমর মানেই ইসলামের সিংহ। দাও খোদা দাও আবায় আমায়, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আবায় আমায়, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবাই, ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও
আমায় আবাই ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবাই ওমর দারাজ দিল। আর একটা ওমরের দরকার আছে না নাই? আরেকটা ওমরের দরকার এই পৃথিবীকে শান্ত করতে, এই পৃথিবীতে ইসলাম প্রচার করতে আরেকটা ওমরের দরকার আছে, আরেকটা আলীর দরকার আছে, আরেকটা হামজার দরকার আছে। তাহলে আমরা কি বুঝলাম? কোরআনের দাবি হলো 5টা। 1 নম্বরে কোরআন পড়তে হবে। আমরা কোরআন কি পড়তে জানি? দেখি কারা কারা কোরআন পড়তে জানেন, একটু হাত উঠান তো। থাক, সবাই পারেন, আলহামদুলিল্লাহ। কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের উপরে আমল করো, কোরআন প্রচার করো, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করো। এখন কথা হলো, হুজুর রাষ্ট্র গঠন করব কি? তোমার চাষি তো ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? আমার চাচারা কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবে কি? আমার চাষিদেরকে ঠিক রাখতে পারে না, বোনদেরকে ঠিক রাখতে পারে না, নিজের কন্যা সন্তানকে ঠিক রাখতে পারে না। পারে কি পারে না? কেউ পারে না। চাচা মসজিদের সভাপতি, চাচা মসজিদের সেক্রেটারি, একেবারে নামাজের প্রথম কাতারের মধ্যেই চাচাকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায়, আর চাচার মেয়েকে সাজুগুজু করে মার্কেটের প্রথম কাতারে পাওয়া যায়, ঠিক কিনা? আর চাষিকে যদি খোঁজ করেন, পাড়ার মধ্যে সব থেকে ঝগড়াইটে গল্পইটে মহিলা যারা আছে, তাদের মধ্যে গল্পের ছালা বিছিয়ে নিয়ে মহিলাই হলো ওই চাচার স্ত্রী। ভুল বললাম? রাগ করছেন আপনারা? থাক, আর বলছি না। তাহলে রাগ করলে বলবো। 1 নম্বরে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এখন আমার আপনার মধ্যে কোরআন তো তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত আমার বাড়ির মধ্যে নাই, শুধু আছে মসজিদে আর মাদ্রাসায়। ইসলামের কথা আছে শুধু মসজিদে আর মাদ্রাসায়, কোরআনের তেলাওয়াত আছে শুধু মাদ্রাসায় আর মসজিদে, আর কোথাও কোরআনের তেলাওয়াত নাই। একটা সময় ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে চাচিরা বোনেরা কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত, ইশার পরে কোরআন তেলাওয়াত। কিন্তু এখন বর্তমান সমাজের মধ্যে যদি খোঁজা হয়, প্রত্যেক দিন ফজরের পরে সিরিয়াল দেখা, মাগরিবের পরে সিরিয়াল দেখা, ইশার পরেও সিরিয়াল দেখা। কোনো চাচি যদি ভুল ক্রমে ইশার পরে যদি কোনো কারণে সিরিয়াল মিস করে ফেলে, ওইটার কাজা কাফারা ফজরের নামাজ পড়ে আদায় করে। রাত্রে দেখতে পারি নাই, সকালবেলা দেখবো। আছে না নাই বলেন? তাহলে আমাদের কি একটা অবস্থা! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন গঠন করার জন্য, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন গঠন করার জন্য যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো, এই কোরআনটা এখন শুধু মসজিদ কেন্দ্রিক হয়ে গেছে, এই কোরআনটা শুধু মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে, আর এই কোরআন হয়ে গেছে শুধুমাত্র খতম পড়ে খাওয়ার জন্য, ঠিক কিনা বলুন? আসলে কি কোরআন শুধু খতম পড়ে খাওয়ার জন্য, নাকি কেউ মারা গেলে শুধু তার মাথার পাশে বসে সূরা ইয়াসিন পড়ার জন্য? এগুলাও করতে হবে, কিন্তু শুধু কি ওটার জন্য আসছে, নাকি শুধু তাবিজ লেখার জন্য? বলেন না কেন? বলে হুজুর কথাগুলো তো সব আমাদের বিরুদ্ধে যায়, কথা বলবো কি করে? আমি আগেই বলেছি, কোরআন আপনার বিরুদ্ধে কথা বলে না। যদি কোনো কথায় আপনার সমস্যা মনে হয়, আপনি বুঝবেন কোরআন আমার বিরুদ্ধে বলে নাই, আমার আমল কোরআনের বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন পড়া শিখতে হবে। কোরআন পড়লে উপকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, একটি একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা হরফে হরফে 10টি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শিখতে হবে। নিজে শিখতে পারেন নাই, নিজের সন্তানকে শেখানোর জন্য চেষ্টা করেন। কারণ কি, যদি নিজে না শিখতে পারেন, নিজের সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের পিতামাতাকে একটা তাজ এবং একটা মুকুট আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে পরিয়ে দিবেন, যেটার আলো, যেটার উজালা, যেটার ঝলক এত বেশি হবে সূর্যের আলো তার কাছে নিভু নিভু হয়ে যাবে। সুবহানাল্লাহ।